জান্নাতের টিকিট পাইছেন কেউ আপনারা এখনো? হ্যাঁ, কি বলেন? তাহলে তো মিস করে ফেলছেন। 1971 সালে কিন্তু সেই রাজাকারদেরকে আমরা সবাই দেখছি, দেখছেন না আপনারা সবাই? তাদের কি নতুন করে দেখার দরকার আছে? আমি শেষ করব দিয়ে একটি কথা বলে। আপনারা জানেন আগামী নির্বাচনকে বানচাল করার জন্য যারা পিয়ার নিয়ে কান্নাকাটি করেছে, যারা গণভোট নিয়ে কান্নাকাটি করেছে, যারা আপনাদের বাসায় বাসায় গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে, জান্নাতের টিকিট পাইছেন কেউ আপনারা এখনো? হ্যাঁ, কি বলেন? তাহলে তো মিস করে ফেলছেন। জান্নাতের টিকিট যারা বিক্রি করছে, যারা ইসলামকে ব্যবহার করছে, যারা ধর্মকে বিক্রি করছে, তাদের থেকে সাবধানে থাকবেন। আপনারা যদি কোনো ধর্মপ্রাণ মুসলমান এক সেকেন্ডের জন্য যদি ওই জান্নাতের টিকিটের উপরে বিশ্বাস আনেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আমি শুধু সংক্ষেপে বলতে চাই যে যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, যারা মসজিদে গিয়ে বলে যদি রাজনীতি করতে না দেয় মসজিদে নাকি কোরআন পাঠ করা যাবে না, তারা বাংলাদেশের কোন ধর্মপ্রাণ মুসলমানের আস্থা বা বিশ্বাসের কোন প্রতিনিধি হতে পারে না। তাদের দ্বারা বাংলাদেশের মানুষের কোনো কল্যাণ হবে না। আপনারা তো ভোটের আগে একটু দেখতেছেন তাদেরকে, ভোটের পরে তাদেরকে খুঁজেও পাবেন না। গত 17 বছর দেখছিলেন কোনদিন রাজপথে তাদেরকে? তারা আবার নতুন করে বলে, বিভিন্ন জায়গায় বলে গিয়া যে আপনারা তো বিএনপি কে দেখছেন, আওয়ামী লীগকে দেখছেন, জাতীয় পার্টিকে দেখছেন, এবার আপনারা আমাদেরকে দেখেন, বলেন অনেক জায়গায়। ভাই, ওই যে 1971 সালে কিন্তু সেই রাজাকারদেরকে আমরা সবাই দেখছি, দেখছেন না আপনারা সবাই? আমার মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলেছে তারা। আমার যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে গুলি করে হত্যা করেছে ওই পাক হানাদার বাহিনী দ্বারা। তাদের কি নতুন করে দেখার দরকার আছে? এটা মনে রাখবেন। এবং আপনারা যখনই যেখানে চায়ের আড্ডায় আপনার প্রতিবেশী পরিবার থেকে শুরু করে যেখানেই যাবেন তাদের বিষয়ে সতর্ক থাকতে বলবেন, কারণ তারা গুপ্ত সংগঠন, তারা দৃশ্যমান না, তাদেরকে দেখা যায় না। যারা গুপ্ত সংগঠন করে তারা কখনো বাংলাদেশের কল্যাণ বয়ে আনতে পারে না। তারা বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু করার এখতিয়ার রাখে না, তাদের সেই শক্তি সামর্থ্য কোনো কিছুই নেই। তারা শুধু মুখের বলি আর ওই যে এআই এর মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার আর মিথ্যা প্রতারণার মাধ্যমেই তাদের সীমাবদ্ধতা রয়েছে। তারা কখনো বাংলাদেশের মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে পারবে না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছে, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি আমরা সুন্দর বাংলাদেশ, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করব। এবং যে কথাটি বলে আমি শেষ করতে চাই, গত 17 বছর ওই স্বৈরাচার সরকার ভিন্ন মতের উপরে, বিরোধী দলের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।